তিন পার্বত্য জেলায় চলছে ৭২ ঘন্টার পরিবহন অবরোধ। খাগড়াছড়ি ও রাঙ্গামাটি যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দীর্ঘদিনের বিচারহীনতা সংস্কৃতির কারণেই মব জাস্টিস, কঠোর পদক্ষেপ নেয়ার তাগিদ। ১৫ বছরে সংখ্যালঘুদের উপর হামলার বিচার হয়নি বললেন তারেক রহমান, তদন্ত কমিশন গঠনের আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 টিভি চ্যানেলে। খাগড়াছড়ির দীঘিনালায় গোলাগুলিতে ৩ জন নিহতের ঘটনার প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতা ডাকা ৩ পার্বত্য জেলায় ৭২ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ চলছে। অবরোধের কারণে সকাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। ১৮ সেপ্টেম্বর এক নিহতের ঘটনাকে কেন্দ্র করে পাহাড়িদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে প্রায় অর্ধশতাধিক দোকানপাট ও বাড়িঘর অগ্নিসংযোগ সহ হামলা করা হয়। ১৯ সেপ্টেম্বর দীঘিনালায় বিক্ষোভ করে। এ নিয়ে সেখানে রাতভর গোলাগুলিতে ৩ জন নিহত হয়। খাগড়াছড়ি ও রাঙ্গামাটির পরিস্থিতি এখনও থমথমে। খাগড়াছড়ি ও রাঙ্গামাটি যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রয়েছেন। এদিকে সৃষ্ট সমস্যা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে উল্লেখ করে ৩ পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, ১৮ সেপ্টেম্বর একজনকে গণপিটুনি ও পরবর্তী সময়ে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা, আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার দুঃখিত বলে ব্যথিত। সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য ৩ জেলায় বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। বার্তায় বলা হয়েছে, সহিংসতার সঙ্গে সম্পর্কিত সব ঘটনার সুষ্ঠু তদন্ত আর দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে শক্তিশালী তদন্ত কমিটি শীঘ্রই গঠন করা হবে। আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। দেশে মব জাস্টিসের নামে হামলা ও গণপিটুনিতে হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। দীর্ঘদিনের বিচারহীনতা সংস্কৃতি ও আইনের শাসনের আস্থা না থাকায় এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সুশাসন ফিরিয়ে না আনলে রাষ্ট্র বিপর্যয়ের মুখে পড়ার আশঙ্কাও করছেন তারা। শিউলি শবনমের প্রতিবেদন। ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে শিক্ষার্থীরা। একই দিন গণপিটুনিতে নিহত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা। শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগে দেশে এ পর্যন্ত অন্তত ৩০টি মব জাস্টিসের ঘটনা ঘটেছে, যেখানে কাউকে গণপিটুনি, কাউকে কান ধরানো কিংবা জুতার মালা পরাতে দেখা গেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, মব জাস্টিস দেশের পুরনো সংস্কৃতি। মব জাস্টিস নিয়ে বিগত সরকারের নমনীয় আচরণ এবং বিচারহীনতার সংস্কৃতি এমন নৈরাজ্যকে উস্কে দিয়েছে। তো ১৬ বছরে আমরা যে বিশ্ববিদ্যালয়গুলোতে গণরুম কালচার দেখেছি, আবরার ফাহাদের হত্যা দেখলাম, তো পুরো রাষ্ট্র কিন্তু আপনার মব জাস্টিসের দিকে চলে গেছে। এখানে বিচার বিভাগ ন্যায্যতার ভিত্তিতে কাউকে সাজা দেয় না। এখানে সরকার সিদ্ধান্ত করে কার জামিন হবে, কার জামিন হবে না। আমরা দেখেছি যে মেয়েদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা দেখি বদরুলকে সিলেটের, আমরা দেখেছি অনেক বড় বড় ঘটনা, মানুষকে নাড়ামাতা করে দেওয়া হয়েছে, গণপিটুনি দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু মামলার কোনো সুরা হয়নি। মব জাস্টিসের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন মানবাধিকার কর্মীরা। যে ইউনিভার্সিটিতে কিন্তু প্রভোস্ট, প্রক্টর, তারপরে ওখানে হাউস টিউটর থাকে এবং ভিসি আছে, এতগুলো জিনিস ব্যক্তি যারা আছে তারা থাকতে এই ধরনের নির্মম একটা বর্বর ঘটনা ঘটেছে, এটা কিন্তু তারাও কিন্তু দোষী এবং তার দায়ভার গ্রহণ করবে। হয় আমাকে এখান থেকে সরে যেতে হবে, অন্য কোনো মানুষকে দিতে হবে, অথবা আমাদেরকে
কঠোরভাবে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। মব জাস্টিস শব্দটাকে মধ্যযুগীয় এবং ঘৃণিত উল্লেখ করে ছাত্রদের রাজপথ থেকে পড়ার টেবিলে ফেরাতে উদ্যোগ নেওয়ারও আহ্বান মানবাধিকার কর্মীদের। ছাত্রদের কন্ট্রোল করুক এবং তাদেরকে বলুক তারা পড়াশোনা টেবিলে ফিরে যাক। এখন আর তার কোনো ছাত্র রাজনীতির দরকার নেই, যে রাজনীতির দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেখানে দরকার নেই। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। গত 15 বছরে সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতনের কোনো বিচার হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তদন্ত কমিশন গঠন করে সকল সংখ্যালঘুদের উপর এসব ঘটনার বিচারের আহ্বান জানিয়েছেন তিনি। ওমর ফাহিমের রিপোর্ট। জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ সদস্যদের সঙ্গে মতবিনিময়। ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের সকলকেও জানাই আন্তরিক শুভেচ্ছা। সভায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন। আমরা আপনাদের কাছে থেকে সুরক্ষিত থাকতে চাই এবং বেঁচে থাকতে চাই। এ সময় সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতনের নিন্দা জানিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রতি জোর দেন তারেক রহমান। 2012 সালে রামু বৌদ্ধ মন্দিরের হামলা বলি আমরা যদি, অথবা 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হামলা সহ দেশের কোথাও কোনো একটা হামলারও কিন্তু বিচার হলো না। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, বাংলাদেশের প্রতিটি নাগরিকের একমাত্র গর্বিত পরিচয়, আমরা সকলে বাংলাদেশ। অনুষ্ঠানে 5 আগস্টের পর ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার বিষয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিবর্তনের ফলে যেটুকু ঘটেছে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক, সেটা কোনো সাম্প্রদায়িক নয়। সভায় ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। এই বাংলাদেশের কল্যাণ ফ্রন্টকে। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। বুলবুল আহমেদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 অঞ্চলের লাইসেন্স শাখার সাবেক সুপারভাইজার। টানা ঘুষ আর অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তিনি। রাজধানীর টোলারবাগে গড়েছেন অট্টালিকা। সন্ধান মিলেছে একাধিক ফ্ল্যাটের, এমনকি হুন্ডি ব্যবসারও অভিযোগ আছে বুলবুলের বিরুদ্ধে। সরেজমিন প্রতিবেদন তুলে ধরেছেন দীপু শিকদার, ক্যামেরায় ছিলেন এরশাদ আলী। অবসরে যাওয়ার কিছুদিন আগে নিজ কার্যালয়ে বসে দেন দরবার করেন বুলবুল আহমেদ। তবে এখনো তার হয়ে এসব দেখভাল করেন তারই সহযোগী গোরখোদক জসিম হাওলাদার। ট্রেড লাইসেন্স শাখার সাবেক সুপারভাইজার বুলবুলের দুর্নীতি সিন্ডিকেট বেশ বড়, 7 থেকে 10 জনের দল তার। ঘুষ দুর্নীতির টাকায় বুলবুল ঢাকা ও ঢাকার বাইরে গড়ে তুলেছেন বিপুল সম্পদ। সত্যতা জানতে 21-এর টিম যায় মিরপুরের টোলারবাগে। সত্যতাও মেলে সেখানে। 2 ইউনিটের 6 তলা এই আবাসিক ভবনের মালিক বুলবুল। ভবনের ভেতরে বাইরে আছে ক্লোজ সার্কিট ক্যামেরা। মালিকের কাজ করে তো মালিক সাহেব দেখুন নাই, মালিক সাহেব তো ড্যামরা গেছে। পরে এগিয়ে আসেন বুলবুলের স্ত্রী। তো আসেন এদিকে, আমাদের যদি অসহযোগিতা করেন আমরা তো তথ্য পাবো না। আমার কাজই তো ক্যামেরা নিয়ে। এলাকাবাসীর কাছ থেকেও কিছু তথ্য মিলল। বুলবুল সাহেবের বাসার পাশে আমাদের বাসা, কিন্তু উনি আর কি এলাকা ভিত্তিক খুব বেশি সবার সাথে যে চলাচল এরকম না। ওনার ওই একটা বাড়ি ওই দিয়েছিনি, আর শুনছি যে আরো প্লাট আছে। মানে ভাড়া থাকতো 3 সেট, 3 সেট না 2 তলা ভাড়া থাকতো। 3 সেট ভেঙে মানে বাড়ি করছে। এরপর এই বাড়ি থেকে কয়েক কদম এগুলেই একটি অ্যাপার্টমেন্টের হদিস মেলে। এখানেই আছে বুলবুলের কয়েক কোটি টাকার 4টি ফ্ল্যাট। বুলবুল সাহেবের ফ্ল্যাট আছে এখানে কোনো? উনি তো থাকতো আগে এখানে। কয়তলা জানেন কি? এটা নিচতলা থাকতো। এটা কি বুলবুল সাহেবের ফ্ল্যাট? ওনার ফ্ল্যাটটা কোথায় এখানে জানেন কি? ফ্ল্যাট আছে কিন্তু উনি এখানে থাকেন না। সেটা ফ্ল্যাটটা কয়তলা আমাকে একটু তথ্য দিয়ে একটু সহায়তা করবেন? 2 তলায়। ডান পাশে না বাম পাশে? বাম পাশে। রাজধানীর বিভিন্ন এলাকায় আছে জমি। এ নিয়ে কয়েক দফা বুলবুলের সঙ্গে ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি তাকে। এছাড়াও তার হুন্ডি ব্যবসার সঙ্গে যুক্ত থাকার তথ্য রয়েছে। তিনি অবসরে গেলেও অভিযোগের সত্যতা মিললে ব্যবস্থা নেয়ার কথা জানান আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা। আমাদের দায়িত্বের ভিতর থেকে তার বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন, যে কার্যক্রম নেওয়া প্রয়োজন, সে উদ্যোগ আমরা নেব।
অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পেলে কাউকে ছাড় নয় বলে জানান এই কর্মকর্তা। সেটা মানে দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 3 পার্বত্য জেলায় চলছে 72 ঘন্টার পরিবহন অবরোধ। খাগড়াছড়ি ও রাঙামাটি যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দীর্ঘদিনের বিচারহীনতা সংস্কৃতির কারণে এই মব জাস্টিস, কঠোর পদক্ষেপ নেয়ার তাগিদ। এবং 15 বছরে সংখ্যালঘুদের উপর হামলার বিচার হয়নি বললেন তারেক রহমান। তদন্ত কমিশন গঠনের আহ্বান। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।